হাই ভিউয়ার্স, এসো ইটেপস শিকির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশুক, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ সেকেন্ড সেমিস্টারে, এবং আমি এই ইটেপসগুলো শিখেছি আমাদের ক্লাসে। সো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কোর্স টিচার রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে। এই কোর্স সম্বলিত কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মেইল ঠিকানা হলো damishuk@gmail.com। সো আমরা কথা না বেরিয়ে আমাদের কাজে চলে যাই। আমরা ইটেপস শিখব। আমরা এখানে ইটেপসের 9.6 ভার্সন ইউজ করছি। এটি অনেক অ্যাভেলেবেল। ইটেপস 9 দেখতে পাচ্ছেন, 9.6 আমরা এটা নিয়ে ইউজ করছি। এবং আমরা শুরুতে ইটেপস নিয়ে কিছু ধারণা দিই। ইটেপস কি? ইটেপস হলো এক্সটেন্ডেড 3D অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। বিল্ডিংয়ের অ্যানালাইসিস করা, আমরা লোড বসায়ে বিল্ডিংয়ে দেখব বিল্ডিংটা ওই লোড নিতে পারছে কিনা, এটাই হচ্ছে ইটেপস। সো আমরা বুঝতে পারছি ইটেপস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটি সাধারণত 4th ইয়ারে শেখানো হয় এবং এটি প্রফেশনাল লাইফে অনেক কাজে লাগে। সো আমরা একটু আমাদের বেসিকগুলো ক্লিয়ার করে আসি। প্রথমে আমরা আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হলো অ্যাক্সিস, যেটি আমাদের ইটেপসে অনেক কাজে লাগবে। গ্লোবাল অ্যাক্সিস। গ্লোবাল অ্যাক্সিস হচ্ছে পুরো স্ট্রাকচারের যে অ্যাক্সিস সেটা গ্লোবাল অ্যাক্সিস। আর লোকাল অ্যাক্সিস হচ্ছে পুরো স্ট্রাকচারে অনেক মেম্বার থাকতে পারে, প্রত্যেকটা মেম্বারে নিজস্ব যে অ্যাক্সিস থাকে সেটি হচ্ছে লোকাল অ্যাক্সিস। আশা করি আমরা এর মধ্যে এগুলা 3rd ইয়ারের মধ্যে শিখে এসেছি। গ্লোবাল অ্যাক্সিসকে আমরা এভাবে প্রকাশ করব: হরিজন্টাল বরাবর এক্স, ডায়াগোনাল বরাবর ওয়াই, ভার্টিক্যাল বরাবর জেড, এক্স ওয়াই জেড। লোকাল অ্যাক্সিস আমাদের ইটেপসে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ইটেপসে যখন আমরা কোনো ডিফিকাল্ট ফ্রেম টাইপের জিনিস আমরা করব, তখন অনেক মেম্বার থাকতে পারে। সেই মেম্বারগুলো ডায়াগোনাল হতে পারে, হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। তখন আমাদের লোডের ডিরেকশন দেওয়ার জন্য এইসব লোকাল অ্যাক্সিস অনেক কাজে লাগবে। কিন্তু সমস্যা হলো ইটেপস লোকাল অ্যাক্সিসগুলা কালার দিয়ে দেখায়, ডিনোট করবে না কোনটা কি অ্যাক্সিস। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইটেপস 3 ধরনের লোকাল অ্যাক্সিস দেখায়: একটি রেড, একটি হোয়াইট এবং একটি সায়ান কালার। আমরা রেডকে 1, হোয়াইটকে 2, সায়ানকে 3, এই 3টা মনে রাখতে হবে। যখন আমরা ইনপুট দিব তখন লোকাল 1 মানে রেড, লোকাল 2 মানে হোয়াইট, লোকাল 3 মানে সায়ান। এই 3টা কালার আমরা একটু পরে ইটেপসে ঢুকলেই দেখব। সো আমাদের এই ধারণাটা হয়ে গেল। আমরা ইটেপসের ডিজাইনে যাব। এখানে একটি বিম দেখা যাচ্ছে, সিম্পলি সাপোর্টেড বিম। দুই পাশে সাপোর্ট রয়েছে, এক পাশে হিঞ্জ, এক পাশে রোলার। মাঝ বরাবর 10 কিপ কাজ করছে নিচের দিকে, গ্র্যাভিটির দিকে, এবং এটি স্প্যান 10 ফিট। আমাকে F'(C), Fy, KSI-তে দেওয়া আছে। কিলো পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার এই এককে দেওয়া আছে। এককটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা ম্যাথ হোক, যে কোনো জিনিসে এককটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন অনেক কিছু একসাথে কম্প্যাক্ট করি তখন একটার একক থাকতে পারে, কিন্তু আমরা যদি এককটাকে ঠিকভাবে কনভার্ট করে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসি তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এখানে একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এটা ডেপথ দেওয়া আছে 15 ইঞ্চ, উইডথ দেওয়া আছে 8 ইঞ্চ। ভিউয়ার্স, আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, খুবই ইম্পর্টেন্ট কথা। আপনাকে এভাবে ক্রস সেকশন না দিয়ে শুধু সেকশনের নামটা বলে দেওয়া হতে পারে। ধরুন B 8x15, এটা আমাকে দেওয়া আছে। এটা মানে আমি কি বুঝবো? 8x15, এখানে যেটি বড় ভ্যালু 15, এটি হবে ডেপথ, এবং ছোট 8, এটা হবে উইডথ। সো আমাদের এটা মনে রাখতে হবে। এবং আমরা কি ডিজাইন করছি? আমরা বিম করছি। আমরা আজকে বিমই শিখব। সামনে আমরা আর অনেক কিছু নিয়ে আসব। সো আমাদের এই প্রবলেমটি দেওয়া আছে। চলুন আমরা এখন ইটেপস এন্টার করি। ইটেপস আমার আগে ইনস্টল করা আছে। আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ইটেপস ওপেন হচ্ছে। এই যে ইটেপস। প্রথমে একটি আপনাকে টিপ অফ দ্য ডে দেখাতে পারে। এটি আপনি টিক মার্ক তুলে দিয়ে ওকে দিতে পারেন, তাহলে আর দেখাবে না। চলে গেল। এখন আমরা উপরে বাম পাশে ফাইল এই অপশনে ক্লিক করব। নিউ
নিউ মডেলে ক্লিক করব, তাহলে একটা উইন্ডো আসবে, নিউ মডেল ইনিশিয়ালাইজেশন। এখানে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু ইনিশিয়ালাইজ ইউর নিউ মডেল উইথ ডেফিনেশনস অ্যান্ড প্রিফারেন্সেস ফ্রম অ্যান এক্সিস্টিং .edb ফাইল। বলছে কি আমরা কি কোনো এক্সিস্টিং ইডিবি ফাইল যেটা আগে কাজ করেছি ওখান থেকে কোনো সেটিংস বা প্রিফারেন্সেস নিয়ে আসতে চাচ্ছি কিনা। না, যেহেতু আমরা ফার্স্ট টাইম কাজ করছি এবং এটি আমরা কখনোই আনবো না, আমরা সবসময় আলাদাভাবেই করব, তাহলে আমরা নো দিব। এখানে নো দিব, নো দিলে একটু উইন্ডো আসবে, বিল্ডিং প্ল্যান গ্রিড সিস্টেম অ্যান্ড স্টোরি ডাটা ডেফিনেশন। এই যে উইন্ডোটা এসেছে এটি খুবই ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে আমাদের লেংথ, স্প্যান সব কিছু এটা দিয়ে আমরা ইনপুট দিব। এখন এখানে চারটা জিনিস দেখছি ইউনিফর্ম গ্রিড স্পেসিং এর মধ্যে, নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন, নাম্বার লাইন্স ইন ওয়াই ডিরেকশন, স্পেসিং ইন এক্স ডিরেকশন, স্পেসিং ইন ওয়াই ডিরেকশন। নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন এটা মানে কি? আমরা একটু চিত্রে ফিরে যাই। এই যে বিমটি আছে এটির এক্স অ্যাক্সিস হচ্ছে এদিকে, ওয়াই এদিকে, এদিকেও হতে পারে, জেড এদিকে, এক্স ওয়াই জেড। এখন আমাদের এক্স বরাবর নাম্বার লাইন হবে এক্স এর পারপেন্ডিকুলার গুলা, এবং এই যে দেখুন এদিকে এক্স, তাহলে এটা পারপেন্ডিকুলার এদিকে হচ্ছে, তাহলে এদিকে গ্রিড কয়টা? এদিকে একটা হবে, এদিকে একটা হবে। কেমনে বুঝলাম দুইটা গ্রিড? গ্রিড আমাকে এভাবেই ধরতে হবে, যতগুলা সাপোর্ট থাকবে প্রত্যেক সাপোর্টে একটা করে গ্রিড ধরবো, তাহলে আমি ওইখানে একটা পয়েন্ট পাবো গ্রিডের জায়গায়, লম্ব লম্ব গ্রিড, তাহলে আমরা ওখানে সাপোর্ট বসাতে পারবো। লোড থাকলে ওখানে গ্রিড ধরা দরকার নাই, দৌড়েও করা যায়, তবে এটা করলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তার চেয়ে আমরা ইজিতেই করি, কারণ লোড একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে ইনপুট দেওয়া যায়, কিন্তু সাপোর্ট দেওয়া যাবে না এভাবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটা অনেকেই ভুল করে, প্রশ্নে যখন এখানে একটা ইন্টারনাল মোমেন্ট দেওয়া থাকবে, যেটা আমরা সামনে শিখবো ফ্রেম করতে গিয়ে, মোমেন্ট থাকলে অবশ্যই ওই পয়েন্টে একটা গ্রিড ধরে নিতে হবে, তাহলে মোমেন্টটা বসানো যাবে। কারণ মোমেন্টও লোডের মতো নির্দিষ্ট ডিস্টেন্স পরে ইনপুট দিয়ে যে বসাবো এই সুযোগ ইটেপসে নাই। সো আমরা এখানে দুইটা গ্রিড পাবো এক্স বরাবর, নাম্বার লাইন এক্স ডিরেকশন, আমরা এখানে 2 ইনপুট দিয়ে দিই। নাম্বার লাইন্স ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন হচ্ছে এদিকে, এটা পারপেন্ডিকুলার হচ্ছে এদিকে। সো এই লাইন এখানে কয়টা আছে? এখানে একটা, এদিকে কোনো কিছু নাই, সো একই হবে। ওয়াই ডিরেকশন বরাবর 1, সো আমরা 1 ইনপুট দিয়ে দিলাম। স্পেসিং ইন এক্স ডিরেকশন, স্পেসিং ইন এক্স ডিরেকশন কত আছে আমরা দেখি। এটি মানে হচ্ছে এক্স ডিরেকশনে যে দিকে আমরা গ্রিড ধরেছি, এক্স এদিকে, তার পারপেন্ডিকুলার দুইটা গ্রিড ধরেছি আমরা, এই গ্রিডগুলোর স্পেসিং কত? এই দুইটা গ্রিডের মধ্যবর্তী দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে 10 ফিট, সো আমরা 10 ফিট এখানে ইনপুট দিব। কিন্তু এখানে দেখতে হবে এই এককটা ইউনিট, এখানে কিপ ইঞ্চিতে আছে, আমরা এই কিপ ইঞ্চিটাকে চেঞ্জ করে কিপ ফিটে দিব, যেহেতু আমরা ফিটে ইনপুট দিব। তাহলে এক্স ডিরেকশনে 10 ফিট, দুইটা গ্রিডের মধ্যবর্তী। স্পেসিং ইন ওয়াই ডিরেকশন, কিন্তু ওয়াই বরাবর একটাই আছে, আর কোনো ওয়াই নাই, সো এগুলোর মাঝে কোনো স্পেসিং থাকার প্রশ্নই আসে না, কারণ আর তো ওয়াই নাই, এই বরাবর তো বিম নাই, তো আমরা এখানে ইনপুট দিব না, এখানে যা আছে তাই থাকবে, এটা আমাদের মাথা ব্যথার বিষয় না। এটা হয়ে গেলে আমরা এখন পাশের অংশে আসি। এখানে লেখা আছে দেখছেন স্টোরি ডাইমেনশন, সিম্পল স্টোরি ডাটা, এটাতে আমরা যাই। নাম্বার অফ স্টোরিজ 4, আমাদের বিমে কোনো স্টোরি বলা নাই প্রশ্নে, সো আমরা 1 ধরে নিই, 1 ধরে নিলাম। টিপিক্যাল স্টোরি হাইট, বটম স্টোরি হাইট, এটা মানে হচ্ছে বটম স্টোরি হাইট হচ্ছে নিচের তলার হাইট, টিপিক্যাল হচ্ছে উপরের তলার হাইট। আমার এখানে বিল্ডিংয়ে বলাই নাই এটা কয়তলা বিল্ডিং, সো আমরা একটা ধরে নিই। কিন্তু একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ইটেপসে যখন আমরা বিল্ডিং ডিজাইন করি তখন সে যে বটমটা ধরে নেয়, যদি কোনো তলা সিগনিফিকেন্স করা না থাকে যে কয়তলা, তখন সে গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশন পর্যন্ত যে একটা স্টোরি থাকে সেটাকেও সে নিয়ে নেয়, আমরা সেটাকে 6 ধরতে পারি। তাহলে বটম স্টোরি হাইট 6, আমরা আগে এটা ইনপুট দিয়ে নিই। তারপর টিপিক্যাল স্টোরি হাইট কত? টিপিক্যাল স্টোরি হাইট আমরা জানি না উপরের তলায় কত, সো আমরা এটা দিব না, বটমটা আমরা দিলাম, ওটা যা আছে তাই থাকবে। ইউনিট কিপ ফিটে রইল। এদিকে সব ইনপুট হয়ে গেলে আমরা এখানে নিচে অনেকগুলো উইন্ডো দেখব। অ্যাড স্ট্রাকচারাল অবজেক্ট, আমরা গ্রিড অনলি সিলেক্ট করব, ওকে দিয়ে বেরিয়ে আসবো। দেখতে পাচ্ছেন দুইটা উইন্ডো চলে এসেছে। বাম পাশে উইন্ডো হচ্ছে এলিভেশন, ডান পাশে উইন্ডো হচ্ছে 3D ভিউ। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এলিভেশন, এটা নিয়ে আমাদের কাজ হবে। আরেকটি লক্ষণীয় বিষয়, আমি যখন আমার কার্সর দিয়ে
যেই উইন্ডো সিলেক্ট করব তখন আমি যে কাজই করি না কেন উপরে সব ওই উইন্ডোতেই হবে, দুই উইন্ডোতে একসাথে হবে না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে এলিভেশনটা সিলেক্ট করি, করার পর আমাদের কাজ হলো এলিভেশন ভিউটা নিয়ে আসা। এলিভেশন ভিউ আমরা দেখি, এই বিমটার এলিভেশন ভিউ আমরা 1 দিয়ে প্রকাশ করছি, এটা উপর দিকে, এটা 1 ধরা হয়, ঠিক আছে। সো উপর এটা একতলা, যেহেতু আমরা প্রথমে কি করব, আমরা এই যে উপরে 3D প্লেন এলিভেশন ভিউ, এটাতে আমরা এলিভেশন ভিউতে আমরা ক্লিক করব। আমি আবার বলছি, এই উইন্ডো সিলেক্ট করব, এলিভেশন উইন্ডো, দেন উপরে এলিভেশনে যাব, 1A, B 3টা অপশন আছে, আমরা 1 সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমার এলিভেশন ভিউতে অলরেডি চলে এসেছে, নিচে বেস দেখাচ্ছে, উপরে স্টোরি 1 দেখাচ্ছে। আমি স্টোরি 1 এর হাইট যেহেতু দিই নাই, সো উপরে আর কোনো তাওয়া দেখাচ্ছে না। স্টোরি 1 গ্রাউন্ড লেভেল থেকে নিচের বেস পর্যন্ত সব এখানে এসেছে। এখন আমরা দেখব আমাদের আর কি করতে হয়। আমরা এখন উপরে চলে যাব, উপরে দেখছেন অনেক অপশন আছে, আমরা এখানে ডিফাইনে যাব, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিস এটাতে সিলেক্ট করব। ম্যাটেরিয়াল আমরা কনক্রিট ধরে করছি, প্রশ্নে বলা থাকলে ওটা দিয়ে করব, আমাদের প্রশ্নে কনক্রিট বলা আছে, আমরা কনক্রিট সিলেক্ট করব। এখানে অ্যাড মডিফাই দুটো অপশন আছে, আমরা মডিফাইতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে কনক্রিট ঠিক আছে। এখানে F'C, Fy, Fys 3টা অপশন আছে, আমাদের F'C দেওয়া ছিল 4.5, Fy দেওয়া ছিল 60, চলুন একটু দেখে আসি, সরি F'C 4.5, Fy 55। সো আমরা এটা ইনপুট দিয়ে দিই, F'C 4.5, Fy 55। ওকে, আমরা বেরিয়ে আসি। এটা কিন্তু KSI তে ছিল, আমরা এখানে প্রশ্নে KSI দেওয়া ছিল। সো আমরা এটা কেমনে বুঝবো আমি কিসে ইনপুট দিয়েছি? এই যে কার্সরটি নিচে, একদম নিচে ডান দিকে আনলে এখানে কিপ ইঞ্চ এই জায়গায় দেখা যাচ্ছে, এখানে সিলেক্ট করলে এখানে অনেক ধরনের একক দেখা যাবে। আমরা এখান থেকে যেটাই সিলেক্ট করব, এখন এখানে উপরে যাই ইনপুট দিই না কেন সব ওই এককেই ইনপুট হবে। আশা করি বুঝাতে পেরেছি। ডিফাইনে ম্যাটেরিয়াল প্রপার্টিস হয়ে গেল। এখন ফ্রেম সেকশনে যাব, ফ্রেম সেকশন সিলেক্ট করব, আবার ফ্রেম সেকশন সিলেক্ট করলে একটা উইন্ডো আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেকশন দেওয়া আছে, এগুলো আগে থেকে ইনপুট দেওয়া ছিল। আমাদের এতগুলো সেকশন লাগছে না, আমরা যেহেতু একটা বিমই করছি, একটা বিমের একটাই ক্রস সেকশন দেওয়া থাকবে স্বাভাবিক, 8x15, ওই একটা ক্রস সেকশন আমাদের ইনপুট দিতে হবে এবং ওটা দিয়ে আমাদের বিম বসাতে হবে। সো আমরা যেহেতু ঝামেলা না হয় আগের দেওয়া সব সেকশন ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। পরে যখন আমরা কাজ করবো এগুলো আবার চলে আসবে। ডিলিট করব কিভাবে? এখানে আপনি ডাইরেক্ট কিবোর্ডে ডিলিট দিয়ে ডিলিট করতে পারবেন না, করতে হবে আপনাকে এইখানে সবার নিচে চলে আসতে হবে, এসে নিচেরটা সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ডে শিফট A, তাহলে দেখবেন নিচেরটা ছাড়া উপরে সব সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবার বলছি, সবার নিচেরটা মাউস এনে ওটা সিলেক্ট করে কিবোর্ডে শিফট A দিব, তাহলে ওটা ছাড়া বাকি সব সিলেক্ট হবে। দেন ডান পাশে ডিলিট প্রপার্টি এটাতে ক্লিক করব, তাহলে সব ডিলিট হয়ে গেল। এখন আমাদের সেকশনটা ছিল রেক্ট্যাঙ্গুলার, সো আমরা ইনপুট দিই, এই যে অ্যাড বা হোয়াইট ফ্ল্যাঞ্জ এই অপশনে ক্লিক করলে অ্যাড রেক্ট্যাঙ্গুলার এটাতে ক্লিক করব, আসলো সেকশন নেম আমরা দিয়ে দিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। আমাদের এটা বিম, আমাদের সেকশন হচ্ছে 8x15, চলুন দেখি ঠিক আছে কিনা। এই যে 8x15, এবং আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, ডেপথ অ্যান্ড উইথ এটা ঠিক করতে হবে। আমি বলেছিলাম বড়টা ডেপথ, ছোটটা উইথ। সো আমি ডেপথ 15 এবং উইথ 8 ইনপুট দিয়ে দিলাম, দিয়ে এই যে নিচের দিকে কিপ ইঞ্চেতে আছে, সো এগুলা ইঞ্চে আছে, সমস্যা নাই, আমাদের ইঞ্চে দেওয়া ছিল। আরেকটি কাজ আছে নিচে, এই যে কনক্রিট অপশনে রিইনফোর্সমেন্ট এটাতে ক্লিক করব, দেন এখানে ডিজাইন টাইপ, কলাম, বিম দুইটা অপশন, আমরা বিম নিয়ে কাজ করছি, সো বিম সিলেক্ট করব। এখানে আরও অপশন আছে, ক্লিয়ার কভার, টপ কভার, বটম কভার, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। ইউটেপস আমরা যে ডেপথ দিই তার 10% কভার ধরে নেয়। সো আমরা বিম সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসি।
এখানে সব কাজ আমাদের শেষ। আমরা এখানে আবার বলছি কি কি আমাদের দেখতে হবে। সেকশন নেম দিব আমাদের সুবিধার্থে। সেকশন নেম সাধারণত ডেপথ উইথ দিয়েই দেওয়া হয়। তারপর আমরা ডাইমেনশন ঠিক করে দিব, ডেপথ উইথ, ম্যাটেরিয়াল কনক্রিট দিব, রিএনফোর্সমেন্টে বিম দিব। ওকে দিয়ে আমরা বেরিয়ে আসি, আবার ওকে দিয়ে বেরিয়ে আসব। এখন আমাদের ডিফাইনের কাজ হয়ে গেল। ম্যাটেরিয়াল প্রপার্টিস দিয়ে দিলাম, ফ্রেম সেকশন সম্বন্ধেও দিয়ে দিলাম। এখন আমরা বিম আঁকবো। বিম আঁকার জন্য আমাদের বাম পাশে আসতে হবে। বাম পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এখানে এই যে লাইনের মতো, ডায়াগোনাল লাইনের মতো, এই অপশনটা হচ্ছে ড্র লাইন্স। আরেকটা অপশন আছে ক্রিয়েট লাইন্স ইন রিজিয়ন অর এট ক্লিকস। ড্র লাইন দিয়ে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে পয়েন্ট টু পয়েন্ট বিম আঁকবেন। আর এই ক্রিয়েট লাইন্স ইন রিজিয়ন অর এট ক্লিকস এই অপশনটা দিয়ে পুরোটা সিলেক্ট করে বিম আঁকা যায়। আমরা প্রথমটা দিয়েই করি। সিলেক্ট করলাম, সিলেক্ট করলে একটি উইন্ডো আসলো, প্রপার্টিস অফ অবজেক্ট। আমরা এটাকে মাউস দিয়ে ধরে ডান পাশে নিয়ে আসি, যেহেতু আমরা বাম পাশে উইন্ডোতে কাজ করব। আমি আবার বলছি, এতক্ষণ পর্যন্ত আমরা বাম পাশে উইন্ডোতেই কাজ করছি, এটা কিন্তু শুরুতেই সিলেক্ট করে রেখেছি। আমরা এখন এখানে বিম আঁকবো। বিম আঁকার জন্য আমরা লাইন সিলেক্ট করেছি, একটি উইন্ডো এসেছে। উইন্ডোতে আমাদের দেখতে হবে সব ঠিক আছে কিনা। প্রপার্টিটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রপার্টিটা হচ্ছে আমরা যেহেতু একটা বিমই করছি, এই বিমটার একটাই সেকশন। দেখেন এখানে আগে একটা অনেক প্রপার্টি থাকতে পারে, এখানে আমি যেটা ইনপুট দিয়েছি ওটা দিয়ে করতে হবে। 8x15 থাকলে ভালো, না থাকলে আমরা 8x15 দিয়ে দিলাম সিলেক্ট করে, হয়ে গেল। এখন আমি আঁকবো। এই যে কার্সরটা দেখছেন, এটা একটা তীর চিহ্নের মতো হয়ে গিয়েছে। কার্সরটা প্রথমে আমরা বাম পাশ এই পয়েন্ট থেকে ক্লিক করলে টেনে এনে কার্সরটা আরেকটা পয়েন্টে ক্লিক করব। দেখছেন হলুদ একটা বিম, এটা লাইন পাওয়া গিয়েছে, এটাই হচ্ছে বিম। কিন্তু আমার কমান্ড এখনও রয়ে গিয়েছে। কমান্ড ছুটাবো আমরা কি করে? কমান্ড ছুটাতে হলে আপনাকে কিবোর্ডে এস্কেপ চাপতে হবে। চলে গেল। সো আপনি বিম এঁকে ফেললেন। বিমের সেকশন হচ্ছে 8x15। বিম আঁকা হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাজের সুবিধার্থে আমরা লোকাল এক্সিস শো করে দিব। এখন লোকাল এক্সিস শো করার জন্য আমার মাউস উপরে নিয়ে যাই। উপরে গিয়ে এই যে সবুজ রঙের কিছু অংশ দেখছি, এই টিক চিহ্নের মতো সেট বিল্ডিং ভিউ অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক অপশন পাবো। আমাদের কাজ হচ্ছে যে অবজেক্ট ভিউ অপশনে এই যে লাইন লোকাল অ্যাক্সেস, এটাতে ক্লিক করব। দেন নিচে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, ওকে দিয়ে বেরিয়ে আসি। এই যে সব উইন্ডোতেই দেখাচ্ছে। আমরা আবার বামেরটা সিলেক্ট করি, এটাতেই কাজ করব। আমরা চাইলে মাউসের হুইল দিয়ে জুম ইন জুম আউট করতে পারি আমাদের কাজের সুবিধা অনুযায়ী, এটা সমস্যা নাই। আবার মাঝখানে হুইল চেপে রেখে আমরা এটা এদিক ওদিক নাড়াতে পারি। সো আমাদের বিম আঁকা হয়ে গেল, এক্সিস দেখানো হয়ে গেল, লোকাল এক্সিস। এখন আমরা দেখি আমরা এক্সিস যে শিখে এসেছিলাম সেটির সাথে এটা মিল পাই কিনা। দেখুন, আমরা লোকাল এক্সিস শিখেছিলাম রেড 1, হোয়াইট 2, সায়ান 3। এই যে রেড 1 লোকাল 1, হোয়াইট লোকাল 2, সায়ান এখানে আছে দেখছেন, সায়ান মানে লোকাল 3। এটা আমাদের এখানে শো করছে না, যেহেতু এটা এলিভেশন ভিউ। আমরা এখন সাপোর্ট বসাবো। বাম পাশে একটি সাপোর্ট ছিল হিঞ্চ, ডান পাশে একটা সাপোর্ট ছিল রোলার। বাম পাশে পয়েন্ট সিলেক্ট করব মাউস দিয়ে, দেন উপরে সাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেইন্ট অর সাপোর্টস। এখান থেকে আমরা হিঞ্চ, 4 ধরনের সাপোর্ট দেখতে পাচ্ছি। আমরা হিঞ্চ সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসলাম, চলে আসলো। এই পয়েন্টে ছিল রোলার। আবার সিলেক্ট, উপরে অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেইন্ট বা অর সাপোর্টস। আবার 4টা সাপোর্ট দেখাচ্ছে। আমরা এখানে রোলার, এটা হচ্ছে রোলার, রোলার দিব, হয়ে গেল। সাপোর্ট বসানো। আমাদের কি কাজ বাকি আছে? আমরা তো অ্যানালাইজ করব, তার আগে আমাদের সব কিছু এখানে ইনপুট দিয়ে দিতে হবে। সাপোর্ট বসিয়েছি, বিম বসিয়েছি, সেকশন প্রপার্টিস দিয়েছি। এখন আমাদের লোড দেওয়া বাকি। লোডটি আছে মাঝ বরাবর, মানে 5 ফিট দূরে, এটি প্রশ্নে বলা থাকবে। সো আমরা 5 ফিট দূরে ইনপুট দিব। প্রথমে আমরা বিম সিলেক্ট করি। বিম সিলেক্ট করার আগে আমরা 3টা অপশন আমাদের দেখাতে চাই। বাম পাশে একটু নিচের দিকে 3টা অপশন দেখতে পাবেন, অল, পিএস এবং ক্লিয়ার। অল দিয়ে হচ্ছে আপনি অল ক্লিক করলে এখানে যত বিমই থাকুক, এই চিত্রে যত ফ্রেমে যত মেম্বার থাকুক, 10-20টা থাকুক, সব সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে আরেকটা ক্লিয়ার অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার দিলে
ওগুলো আবার আনসিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি এস্কেপ চেপে বা অন্য কোনো চেপে এটা ডটেড লাইন থেকে তুলতে পারবেন না। সিলেক্ট হয়ে গেলে আনসিলেক্ট করতে হলে অবশ্যই এখানে ক্লিয়ার দিতে হবে। মনে করেন আমাদের ভুলে একটা বিম সিলেক্ট হয়ে গেল, যেটা আমরা কাজ করব না, এখন আমরা আনসিলেক্ট করব কেমনে? এই যে ক্লিয়ার দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন বিমটাতে লোড বসাবো, তাইলে আমরা বিমটা মাউস দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা উপরে চলে যাই, অ্যাসাইন ফ্রেম বা লাইন লোডস। আমাদের লোডটা 10 কিপ ছিল, পয়েন্ট লোড। আমরা পয়েন্ট ক্লিক করি, এই যে চলে আসলো। এখানে লোড কেস নেম, এটা ডেট না লাইভ এটা বলে দিতে হবে। ইটেপস ডেট বা লাইট বুঝে না, তাকে আমরা যাই দিব সে তাই দেখাবে। সো আমরা যদি একসাথে দিয়ে দিই, সো গোজামিল হয়ে একসাথে দেখাবে, আমরা কিন্তু যদি আলাদা দেখতে চাই পারবো না। সো আমরা শুরু থেকে আলাদা করে করার চেষ্টা করব। আমরা এখানে লাইভ দিয়ে শিখছি, আমরা 10 কিপ লাইভ লোড দিব, ওটার জন্যই অ্যানালাইসিস করব। আমরা লাইভ সিলেক্ট করে দিই। ইউনিট আমরা কি দিচ্ছিলাম? ইউনিট কিপ ফিট দিয়েছিলাম, যেহেতু স্পেন্ড দিয়েছিলাম 10 ফিট, লোড দিব কিপে, তাহলে কিপ ফিট। আমরা কি দিচ্ছি? ফোর্স। ওকে, ডিরেকশন গ্র্যাভিটি নিচ বরাবর ছিল ফোর্সটা, দেখুন। এবং এই যে নিচে অপশন আছে দুইটা, রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড, অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড। রিলেটিভ এবং অ্যাবসলিউট এই দুইটা জিনিস আমি এখন ব্যাখ্যা করব। রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে একদম বাম পাশের প্রথম থেকে আমরা প্রত্যেকটা রিয়েকশন পর্যন্ত, প্রত্যেকটা লোড পর্যন্ত যে ডিস্টেন্স, ওই বাম পাশে সাপোর্টের সাপেক্ষে। যদি বিমটা বাঁকা হয় তখন আমরা বামে নিব না ডানে নিব, তখন আমাদের লোয়ার এলিভেশনের যে অংশটা থাকবে সেখান থেকে কাউন্ট করতে হবে। সো আমরা এটা বাম থেকে 10 পর্যন্ত গেলে 5 ফিট লাগে, এটাই আমাদের রিলেটিভ, অ্যাবসলিউট। যদি 10 কিপটা এখানে থাকতো তাহলে বাম পাশ থেকে ওখানে যেতে 10 ফিট দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে আমাদের অ্যাবসলিউট ডিস্টেন্স 10। এখন আমরা রিলেটিভটা বুঝি। রিলেটিভ হচ্ছে মাঝ বরাবর 10 কাজ করছে, এটি বাম পাশ থেকে 5 ফিট দূরে আছে এবং পুরা মেম্বারটা হচ্ছে 10 ফিটের। আমি বলছি মেম্বার, এটা খেয়াল রাখবেন। 5/10 ওই লোড পর্যন্ত ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স, এটাই হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স। আমরা বিম করার সময় অ্যাবসলিউট দিয়ে কাজ করব, তাহলে কাজটা সহজ হবে। অ্যাবসলিউট সবারই দেখতে সহজ লাগছে, রিলেটিভটা একটু ক্রিটিক্যাল, কিন্তু ফ্রেমে যখন আমরা ডায়াগোনাল মেম্বারে লোড দিই তখন এটি খুবই কাজে লাগে। আমরা সামনে ফ্রেমেই শিখতে গেলে জিনিসটা দেখব। তাহলে 5/10 ইকুয়াল টু হাফ ইকুয়াল টু 0.5 হয়, তাহলে রিলেটিভ করলে 0.5 হতো। আমরা অ্যাবসলিউটই করছি, 5 ফিট দূরে 10। আমরা যাই ইটেপসে, এই যে পয়েন্ট লোড, একটা লোড বসাবো আমরা। ডিস্টেন্স কত? অ্যাবসলিউট ডিস্টেন্স 5 ছিল, লোড ছিল আমাদের, আমরা আগে অ্যাবসলিউট এখানে সিলেক্ট করে দিতে হবে, নিচে অ্যাবসলিউট সিলেক্ট করে দিয়েছি। ডিস্টেন্স ছিল 5 ফিট, লোড ছিল 10 কিপ। এটা আমরা খেয়াল রাখবেন, এই যে অ্যাবসলিউটের কাজ করছি, আমরা ওকে দিয়ে বেরিয়ে আসতে পারি। তার আগে আরেকটি অপশন আছে, এই যে অপশন অ্যাড টু এক্সিস্টিং লোড, রিপ্লেস এক্সিস্টিং লোড, ডিলেট এক্সিস্টিং লোড। আমরা যখন শুরুতে লোড দিব তখন আমাদের প্রথম দুটো অপশন, অ্যাড টু এক্সিস্টিং লোড মানে কি? আগে লোড ছিল তার মধ্যে অ্যাড করে দাও। আগে 5 ছিল, এখন আমি 5 দিচ্ছি, 10 হয়ে গেল, কিন্তু কোনোটাই ডিলেট হবে না, যোগ হবে। পরের অপশন হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লোড, আগে 5 ছিল আমি এখন 6 দিয়েছি, ওটাকে রিপ্লেস করে নতুন আরেকটি লোড আসবে। আগে 5 ছিল, আমি 6 দিয়েছি, এখন 6 হবে, 5 চলে যাবে। এটা একটা অপশন। লাস্টেরটা ডিলেট এক্সিস্টিং লোড, আমি যদি ভুলে একটা লোড দিয়ে দিই যেটা আমার দেওয়ার কথা না, তখন ওটাকে আমরা ডিলেট করার জন্য এটা সিলেক্ট করব। যখন আমরা ফার্স্ট টাইম লোড দিব তখন আমরা অ্যাড অথবা রিপ্লেসের যে কোনো একটা দিলেই হবে, যেহেতু আগের কিছুই নাই, এটাই ফার্স্ট। সো আমরা যেটা আছে ওটাই থাক, আমরা অ্যাবসলিউট। তাহলে আমরা একবার দেখে নিই, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট, ফোর্স, ডিরেকশন গ্র্যাভিটি, অপশন রিপ্লেস এক্সিস্টিং লোড যেটা ছিল, ডিস্টেন্স 5 ফিট দূরে, লোড 10 কিপ, অ্যাবসলিউট ডিস্টেন্স এটি, ওকে দিয়ে বেরিয়ে আসি। দেখতে পাচ্ছেন 10 কিপ নিচে কাজ করছে। এখানে যে সাদা অংশ দেখছেন এটা নিয়ে আমরা ঘাবড়াবেন না, এটা হচ্ছে আমাদের যে 2 নাম্বার লোকাল এক্সিস, সেটা 10 কিপ কাজ করছে, হয়ে গেল, আমাদের সব কাজ শেষ। এখন আমাদের এটা অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে লোড দেওয়ার পরে এটি কি অবস্থা দাঁড়ায়, এটা কি টিকছে না কিভাবে ডিফর্ম করছে, ঠিক আছে?
তাহলে আমরা আগে অ্যানালাইজ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। উপরে যাব, উপরে যে অ্যানালাইজ অপশন, সেট অ্যানালাইজ অপশন, এটাতে ক্লিক করব। এখানে ডাইনামিক অ্যানালাইসিস এটা অফ করে দিব। আমরা আপাতত এটা নিয়ে কাজ করছি না, এটা আনটিক করে ওকে দিয়ে বেরিয়ে আসি। আবার অ্যানালাইজ অপশনে যাই, চেক মডেল এটা সিলেক্ট করব। এটার কাজ হচ্ছে আমরা যদি কোনো ভুল করে থাকি ইটেপস সেটা দেখাবে, তবে এটার উপর নির্ভর না করাই ভালো, কারণ ইটেপস প্রায় সময় ভুল থাকলেও দেখাই না। যাই হোক, এটা আমরা কিভাবে চেক করব, চেক মডেল আসলেই আমরা সব এখানে যতটাই অপশন আছে সব আমরা টিক দিয়ে দিব। এটি প্রত্যেকটা হচ্ছে অ্যানালাইজ অপশন, এখানে সবগুলো অ্যানালাইজ করে দেখবে যে এই অপশন থেকে কোনো অপশন এখানে ভুল হচ্ছে কিনা। আমরা সব টিক করে ওকে করে বেরিয়ে আসবো। দেখুন একটা ওয়ার্নিং আসলো, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস। তার মানে ইটেপসের মতো এটি ঠিক আছে। যাই হোক, এটা একটি সতর্কতাভাবে আমরা করেছি, সতর্কতার জন্য, কিন্তু এর উপর নির্ভর করব না, আমি আগেই বলেছি। আমরা এটা ক্লোজ করে দিই। আবার এখন অ্যানালাইজ যাব না, সরি, এখন আমরা রান অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস রান করব। অ্যানালাইসিস রান করব আমরা অ্যানালাইজ অপশন থেকে গিয়ে রান অ্যানালাইসিসও দিতে পারি, অথবা সবচেয়ে সোজা হয় এই যে এদিকে কিছু কাজ করতে হবে। এদিকে যে এই যে টিক মার্কটি আছে রান অ্যানালাইসিস, এটা সিলেক্ট করলে রান হয়ে যাবে। এটা আমরা সিলেক্ট করি। রান অ্যানালাইসিস সিলেক্ট করলে একটা উইন্ডো আসবে, বলবে যে আপনি এটা সেভ করতে, এটা ইডিবি ফাইল হিসেবে সেভ হবে। সেভ না করলে ইটেপস অ্যানালাইসিস করতে পারে না। সো আমরা একটা ফাইলের যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমি ইটেপস দিলাম। আপনি আপনার তারিখ অনুযায়ী একটা ফোল্ডার করে ওখানে দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে রাখবেন। সেভ দিয়ে বেরিয়ে আসেন। সেভ হয়ে গেল এবং অ্যানালাইসিসও হয়ে গেল। এই যে অ্যানালাইসিস হওয়ার পর ডিফর্ম হয়ে গিয়েছে বিমের অবস্থা। এখন আমরা আবার এই উইন্ডো চলে আসি। আমরা এখন দেখতে চাইলে আমরা যা দেখতে চাই, আমরা এসএফডি, বিএমডি, সাপোর্ট রিঅ্যাকশন সব দেখতে পারবো। তার জন্য আমার কার্সর উপরে নিয়ে যে ডান দিকে এই অপশনে নিতে হবে, শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম, এটাতে সিলেক্ট করব। সাপোর্ট বাই স্প্রিং রিঅ্যাকশন সিলেক্ট। লোড আমরা লাইভ লোডের জন্য করেছি। রিঅ্যাকশন দেখব, ওকে। এই যে রিঅ্যাকশন দেখাচ্ছে, ছোট তাই দেখতে পাচ্ছেন না, এটা কিপ ইঞ্চি দেখাচ্ছে, 5 কিপ ইঞ্চ। সো আমরা রিঅ্যাকশন দেখতে পেলাম। নিচের দিকে এই এককটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই একক যেটাই থাকবে এই এককে আমরা সব দেখব এবং এই যা ইনপুট দিব তা এই একক হিসেবেই নিবে। এখানে কিপ ইঞ্চি আছে, সব কিপ ইঞ্চিতেই নিবে, কিপ ফিটে থাকলে কিপ ফিটেই নিবে এবং যা আছে তাতেই দেখাবে। থাকুক, আমরা এটা খেয়াল রাখবো। এখন আমরা সাপোর্ট রিঅ্যাকশন দেখেছি, আমরা অন্য কিছু দেখতে চাই, আবার ওই এলিভেশনটা সিলেক্ট করে আবার আমরা এই অপশনে চলে যাই, শো মেম্বার ফোর্সেস বাই স্ট্রেস ডায়াগ্রাম ক্লিক করি। সাপোর্ট বাই স্প্রিং রিঅ্যাকশন দেখেছি, ফ্রেম পায়ার স্প্যান্ড্রেল ফোর্সেস সিলেক্ট, লাইভ লোড, ওকে। আমরা দেখবো এখন কি, আমরা যদি শিয়ার ফোর্স দেখতে চাই, শিয়ার ফোর্স আমরা কি বরাবর দেখব, এই যে বিমটার শিয়ার ফোর্স হবে কি ভার্টিক্যাল বরাবর হয়, এক্সিয়াল ফোর্স হয় এক্সিস বরাবর, এটা তো আমরা জানি। ভার্টিক্যাল বরাবর হচ্ছে, ভার্টিক্যাল বরাবর কি অ্যাক্সিস ছিল একটু খেয়াল করে দেখেন তো, হোয়াইট অ্যাক্সিস ছিল, হোয়াইট অ্যাক্সিস মানে 2, লোকাল 2। সো আমরা শিয়ার দেখতে চাইলে শিয়ার 2তে আমাদের সিলেক্ট করতে হবে। শিয়ার 2 সিলেক্ট করলাম, স্কেলিং অটো থাক, অপশনে আমরা ফিল ডায়াগ্রাম না দিয়ে শো ভ্যালুস অন ডায়াগ্রাম, তাহলে এসএফডিতে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেখাবে। এরপর যা আছে তা আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। তার আগে আবার বলি, লোড লাইভ লোড কম্পোনেন্ট শিয়ার 2 যেহেতু 2 লোকাল এক্সিস 2 বরাবর শিয়ার দেখাবে। স্কেলিং অটো থাকুক, অপশন ফিল ডায়াগ্রামের আনচেক করে শো ভ্যালুস অন ডায়াগ্রাম চেক করে দেব। ইনক্লুড ফ্রেম যা আছে তাই থাকুক, ওকে দিয়ে বেরিয়ে আসি, আমাদের এসএফডি দেখাচ্ছে। সো আমরা এখানে এসএফডি দেখতে পাচ্ছি। এরপর আমরা এখন যদি বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাই, তাহলে আমাদের যা করতে হবে, আবার উপরে ওই অপশনে চলে যেতে হবে, শো মেম্বার ফোর্সেস বাই স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, ফ্রেম লাইভ লোড, ঠিক আছে। আমরা এবার শেয়ার দেখব না, মোমেন্ট দেখব,
কিন্তু মোমেন্ট আমরা কি দিব, 2 দিব না 3 দিব, কোন অ্যাক্সিস বরাবর? আসুন এটা একটু বুঝে নিই। এই যে বিমের মোমেন্ট আমরা কিসের হচ্ছে দেখেন, এদিকে বরাবর কি ছিল, এদিকে রেড অ্যাক্সিস ছিল, এদিকে হোয়াইট অ্যাক্সিস ছিল 1 2, সায়ান থাকবে এদিকে 3। মোমেন্ট হচ্ছে যে অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে, আমাদের এখানে এ বরাবর যে অ্যাক্সিস সেটা সাপেক্ষে মোমেন্ট হচ্ছে, স্বাভাবিক। লোড দিব এদিকে, এদিকে ঘুরবে লোড দিলে, সো এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট হচ্ছে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সরি এটা হচ্ছে 3 নম্বর সায়ান কালার। সো আমরা মোমেন্ট 3 সিলেক্ট করব। অপশনে আবার শো ভ্যালুশন ডায়াগ্রাম দেওয়া আছে, ওকে। তার আগে আমরা দেখে নিই লোড, লাইভ স্ট্যাটিক লোড, মোমেন্ট 3 শো ভ্যালুশন ডায়াগ্রাম, ওকে। মোমেন্ট দেখাচ্ছে কিন্তু মোমেন্টটি নিচে দেখাচ্ছে, আসলে তো নিচে নয়, আমরা তো মোমেন্ট উপরে হওয়ার কথা। ইটেপসে উল্টাই দেখাই, আমরা সোজা করে নিব। সেটা করতে হলে আমাদের উপরে অপশনে যেতে হবে। উপরে অপশন এই ইয়াতে ক্লিক করি, এখানে দেখবেন মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইট, এটা চেক করা আছে, আনচেক করে দিলাম, এই যে চলে আসলো। মোমেন্ট ডায়াগ্রাম অন কম্প্রেশন সাইডে চলে আসলো। এদিকে টেনশন লোড দিলে আমরা জানি লোড যেদিকে দিচ্ছে ওদিকে কম্প্রেশন, তার অপোজিট দিকে টেনশন হয়। এতক্ষণ টেনশন সাইডে চেক করা ছিল, আমরা এখন ওটা আনচেক করে নর্মাল যে সাইডে ছিল মানে কম্প্রেশন সাইড ওখানে এসে গেল। এখন এখানে দেখার বিষয় 300 যে আছে এটার এককটা কি, নিচে আসি কিপ ইঞ্চ, তার মানে কিপ ইঞ্চিতে আছে মোমেন্টটা। আমরা যদি ফিটে দেখতে চাই, কিপ ফিটে, এই যে কিপ ফিট সিলেক্ট করে দিলে 25 কিপ ফিট চলে আসলো। সো আমরা মোমেন্ট ডায়াগ্রাম দেখে ফেললাম, কিন্তু আমাদের ইটেপস এখানেই শেষ, কিন্তু আমরা বিমের ডিজাইন করে ফেলেছি। এখন আমার তো এখান থেকে জিনিস নিতে হবে, আমার তো ফাইলে সাবমিট করতে হবে। ইটেপস থেকে আমি কিভাবে এগুলো প্রিন্ট দিব, এটা একটা ভালো কোয়েশ্চেন। আমরা এখন যাই কিভাবে আমরা এখান থেকে ক্যাপচার করব এই জিনিসটা। আমার এই উইন্ডোটা লাগবে, মনে করুন আমার এই মোমেন্ট ডায়াগ্রামটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে মাঝ বরাবর একটা অপশন পাবো ক্যাপচার পিকচার। এখান থেকে গিয়ে আমরা কারেন্ট উইন্ডো উইথ টাইটেল বার, মানে যে উইন্ডোতে কাজ করছি যেটা ছবি তুলবো ওই উইন্ডো টাইটেল সহ ছবিটা উঠবে, আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করলে সেভ করার জন্য আসলো, আমরা নাম লিখবো, নাম লিখে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে কাঙ্ক্ষিত ফরম্যাটে জেপিইজি যেটা সবচেয়ে প্রচলিত, অথবা আপনার ইচ্ছায় অন্য কোনো ফরম্যাটে করতে পারেন, আমরা সেভ দিয়ে দিব, সেভ হয়ে যাবে। আসুন আমরা দেখি সেভ হয়েছে কিনা। আমি যে ফোল্ডারে রেখেছিলাম ওই ফোল্ডারে যাচ্ছি, আমি একটু দেখে নিই। ইতে এফএফ আউটপুটে ছিল, ওকে, ইতে এফএফ আউটপুট, আমরা যে ছবিটা সিলেক্ট করেছিলাম ক্যাপচার করেছিলাম, এই যে চলে এসেছে এলিভেশন B1 মোমেন্ট 3 ডায়াগ্রাম, সুন্দর চলে এসেছে। কিন্তু আরেকটি সমস্যা এখন সম্মুখীন হতে হবে, সেটি হচ্ছে আমরা যদি এখন প্রিন্ট দিই চারপাশে কালো, সেটা কেমন জানি চলে আসবে। আমরা সাদা করতে চাই, কেমনে করব? আসুন রাইট বাটন রাখি, রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ পেইন্ট, পেইন্ট চলে আসলো। পেইন্ট আসলে উপরে এই অপশন সিলেক্ট করব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কার্সর আমি ছবির মধ্যে আনবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ইনভার্ট কালার অপশন দিলে ইনভার্ট সাদা হয়ে গেল। দেন আমি উপরে সেভ করে ফেলতে পারি, আমরা এটা ক্লোজ করে দিই। এখন এই যে দেখুন ছবিটা এখন সাদার মধ্যে সেভ হয়ে গেল। সো আমরা একটি বিমের ডিজাইন শিখে ফেললাম, এটি এখন আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আমরা এখন একটি বিম দেখেছি, একটি নর্মাল একটি বিমে সিম্পলি সাপোর্টেড, তো মাঝ বরাবর লোড ছিল। আমরা এখন চলুন অন্যরকম কিছু বিম দেখি ওগুলোতে কিভাবে কাজ করছে। আমাকে আরো 3টা বিম দেওয়া আছে এখন প্রশ্নে। প্রথম বিমটি দেখি, দুই পাশে ফিক্স সাপোর্ট আর বিমের উপর 0.6 কিপ পার ফিটে ইউডিএল কাজ করছে, 10 ফিট লেংথ। চলুন আমরা এই বিম নিয়ে কাজ করি। ইট্যাপস, এটা কাজ শেষ, আমরা সেভ করে ফেললাম। এরপর আবার ফাইলে গিয়ে নিউ মডেল, এখন সেভ কারেন্ট চেঞ্জেস, নো, আমরা তো আর এটা সেভ করে ফেলছি, আর সেভ করতে চাচ্ছি না, নো। তাহলে আবার আগের মতো চলে আসলো। আমরা আগের ইডিবি ফাইলের সেটিংস আনতে চাই কিনা, নো।
আবার এই উইন্ডো চলে আসলো গ্রিডের। আমরা চিত্রটা দেখি, এখানেও এক্স এর জন্য 2টা গ্রিড এবং ওয়াই এর জন্য একটা গ্রিড। তাহলে আমরা এক্স এর গ্রিড দিলাম 2টা, ওয়াই এর জন্য একটা। এটা আমি প্রথমটাতে ভালো করে ব্যাখ্যা করেছি, তাই আমি এখানে আর ব্যাখ্যা করছি না। স্পেসিং ইন এক্স ডিরেকশন, এক্স বরাবর যেই গ্রিডগুলো এক্সিসের পারপেন্ডিকুলার যে গ্রিড আমরা আছি, মানে এক্সের লাইন বলছিলাম, তার স্পেসিং 10 ফিট। 10 ফিট আমরা দিয়ে দিই 10। ওয়াই এর আমরা জানি না, ওয়াই একটাই আছে, এই যে ওয়াই একটা, সো আমরা ওয়াই যা আছে তাই থাক। তারপর সিম্পল স্টোরি ডাটা, নাম্বার অফ স্টোরিজ 1, যেহেতু আমরা জানি না। টিপিক্যাল স্টোরি হাইট জানি না। বটম স্টোরি হাইট 6, আমি আগেই বলেছিলাম। গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশন লেভেল পর্যন্ত। ইউনিট কিপ ফিট, ওকে। গ্রিড অনলি সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসবো। আমি এখন একটু স্পিডে যাব, যেহেতু আমরা আগে ব্যাখ্যা করেছি। এখন আমরা জাস্ট লোডিং, বিভিন্ন ধরনের লোড অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছি, যাতে আপনাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের বিম সেকশন নিয়ে কাজ করতে সুবিধা হয়। চলে আসলো, আমরা এলিভেশন সিলেক্ট করব, উপরের এলিভেশন অপশন থেকে ক্লিক করব, 1 সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এলিভেশন চলে আসলো। আমরা হুইল দিয়ে জুম ইন জুম আউট, তারপর চেপে ধরে এদিক ওদিক এনে আমার সুবিধা মতো আনলাম, চলে আসলো। এখন কাজ হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, ওকে। মডিফাই, এখানে দেখছেন বিশাল বিশাল সংখ্যা, ঘাবড়ে যেতে হবে না। দেখুন নিচের দিকে একটু খেয়াল করলেই দেখবেন এখানে কি ফিটে আছে। এটাকে আমরা চেঞ্জ করিনি, আমাদের কেএসআইতে দিতে হবে। আমরা এটা কি পিঞ্চ করে দিই, তাহলে কেএসআইতেই চলে আসবে। আমরা কি পিঞ্চ করে দিই, কি পিঞ্চ। আবার ডিফাইনে যাই, ম্যাটেরিয়াল প্রপার্টিস, মডিফাই। এই যে আমরা এখন ধরে নিই আমাদের যেটা দেওয়া ছিল 4.5, FY দেওয়া ছিল 55, ওকে দিয়ে বেরিয়ে আসি। আবার ওকে, আবার ডিফাইন ফ্রেম সেকশন, অনেকগুলো সেকশন, লাস্টেরটা সিলেক্ট করে শিফট এ দিয়ে ডিলিট প্রপার্টি দিলে আগেরগুলো ডিলিট হয়ে গেল। আমার সেকশন দেওয়া আছে 8x15, অ্যাড রেক্টেঙ্গুলার, নাম দিয়ে দিব B8x15, ডেপথ হচ্ছে 15, উইডথ হচ্ছে 8, আর ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, রিইনফোর্সমেন্ট বিম, ওকে ওকে ওকে। এখন সেকশন দিয়ে দিয়েছি, ম্যাটেরিয়াল প্রপার্টিস দিয়ে দিয়েছি, ফ্রেম সেকশন দিয়ে দিয়েছি। আমরা এখন বিম আঁকবো। বাম পাশ থেকে ড্র লাইন সিলেক্ট করলাম, উইন্ডো চলে আসলো। আমরা দেখি আমরা সেকশন ঠিক আছে কিনা, B8x15 ঠিক আছে। আমরা আঁকবো এই পাশ থেকে এই পাশ, আঁকলাম। এখন এসকেপ চাপলে চলে যাবে। বিম আঁকার পরপরই বলেছিলাম লোকাল এক্সিস দেখানোর জন্য। উপরে চলে গেলে এই যে নীল অপশনটা, সেট বিল্ডিং ভিউ অপশন, ক্লিক করলে এখান থেকে লাইন লোকাল এক্সিস অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, ওকে চলে আসলো। এখন আমাদের সাপোর্ট বসাতে হবে। বাম পাশে পয়েন্টে ক্লিক, উপরে সাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেইনড অর সাপোর্টস, ফিক্সড, ওকে। এগেইন ডান পাশেও সেমভাবে আমরা অ্যাসাইনে জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেইনস, ফিক্স সাপোর্ট, ওকে। দুই পাশে ফিক্স সাপোর্ট। আমরা ছবিটা একটু দেখে নিই, এই প্রবলেমটি আমরা করছি, দুই পাশে ফিক্স সাপোর্ট। তাহলে আমরা সাপোর্ট দিয়েছি, বিম দিয়েছি, সেকশন প্রপার্টিস দিয়েছি, লোড দেওয়া বাকি। লোড আছে কি ইউডিএল, ওকে। চলুন আমরা লোড দিই। আগে বিম সিলেক্ট করি, উপরে সাইন, ফ্রেম বা লাইন লোডস। এখান থেকে দেখুন পয়েন্ট ডিস্ট্রিবিউটেড, দুইটা অপশন। আমরা ডিস্ট্রিবিউটেড দিব, এখন ইউডিএল দিব, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ডিস্ট্রিবিউটেড ক্লিক, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট। আমরা যেহেতু প্রথম করছি, সো অ্যাড রিপ্লেসে একটা দিলেই হলো। আমরা দিব ফোর্স, ডিরেকশন গ্র্যাভিটি বরাবর। দেখুন গ্র্যাভিটি বরাবর নিচের দিকে কাজ করছে, 0.6 কিপ পার ফিট। এখানে আমরা ডিস্টেন্স, লোড, দুটো অপশন আছে, ইউনিফর্ম লোড একটা অপশন আছে। আমরা এটা না দিয়ে আমরা ডাইরেক্ট ইউনিফর্ম লোড দিয়ে দিতে পারি। এখানে আমার রিলেটিভ অ্যাবসলিউট দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের পুরো বিমটা জুড়েই ইউনিফর্ম লোড আছে। সো আমার লোডটা ইনপুট দিই, এখানে 0.6, তাহলে লাইভ, কিপ ফিট, গ্র্যাভিটি 0.6, ইউনিফর্ম লোড, ওকে। ইউনিফর্ম লোড চলে আসলো।
ঘাবড়ে যাচ্ছেন 0.05 আসলো কেন? আমার প্রশ্নে ছিল 0.6, আমার প্রশ্নে ছিল কিপ পার ফিট, কিন্তু এখানে আছে কিপ ইঞ্চ। আমরা কিপ ফিটে নিয়ে যাই, ডান পাশে দিকে কিপ ইঞ্চ, কিপ ফিটে নিয়ে যাই, এই যে এখন 0.6 এসে গেছে। সো আমরা লোড বসিয়ে দিয়েছি। আমরা এখন অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অ্যানালাইসিস অফ করে দিব, ওকে। আবার অ্যানালাইজ, চেক মডেল, সবগুলো চেক করে দিব, সবগুলো চেক করে ওকে দিব, নো এরর, ওকে। দেন আমরা রান অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করতে চাইলেই সেভ করতে বলবে, আমরা যে কোনটা নাম দিয়ে সেভ করব। সেভ করার পর অ্যানালাইসিস হয়ে যাবে। অ্যানালাইসিস হওয়ার পর ডিফরমেশন হয়ে গেল। এখন আমরা এখানকার এই অপশন থেকে আমরা আগে বলেছি সাপোর্ট রিয়াকশন দেখতে পারবো, লাইভ লোড রিয়াকশন, ওকে। আবার এই অংশ থেকে ফ্রেম, শিয়ার, মোমেন্ট সবই দেখতে পারবো। আমরা মোমেন্ট চিত্রটা দেখি, ফিল ডায়াগ্রাম আনচেক করে শো ভ্যালুস অন ডায়াগ্রাম দিব, ওকে। মোমেন্ট দেখাচ্ছে, এটা যেহেতু টেনশন সাইডে দেখাচ্ছে, আমরা এটা আনচেক করে দিই। উপরে অপশনে যাব, এখান থেকে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড আনচেক করে দিই, সঠিক মোমেন্টটাই দেখালো, ওকে। তাহলে আমাদের কাজ শেষ। আমরা ছবি তুলে এটা রেখে দিব। এখানে একটা জিনিস আমি আপনাদের শেখাতে চাই, যেটা আগেটাতে শেখাইনি, সেটি হচ্ছে আমি যদি এখন বিভিন্ন এই বিমটার বিভিন্ন পয়েন্টে মোমেন্ট দেখতে চাই, কিভাবে দেখব? আমার প্রশ্ন চাইতে পারে 5 ফিট দূরে আমাকে মোমেন্ট বলো, 10 ফিট দূরে মোমেন্ট বলো, আমি কিভাবে বলবো? এটার অপশন হচ্ছে আপনি এই কার্সরটা বিমের উপর এনে মাউসের রাইট বাটন ক্লিক, একটি উইন্ডো আসবে, এখান থেকেই সব দেখা যাবে। এই যে ইকুইভ্যালেন্ট লোড, শিয়ার, মোমেন্ট, ডিফ্লেকশন সব দিকে দেখা যাবে। আপনি যেদিকে দেখতে চান সেখানেই দেখাবে, এখান থেকে আমরা দেখতে পারবো, ওকে। ডান, আমরা শেষ। আমরা এখন আরেকটি প্রবলেমে চলে যাই। ফাইল, নিউ মডেল, নো, নতুন উইন্ডো আসলো, নো, উইন্ডো চলে আসলো। এখন প্রবলেম যেটা করব এটি হচ্ছে একটি ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারাইং লোড। আমরা এখন ইউভিএল কিভাবে ইনপুট দিব সেটি দেখতে চাই, চলুন। 10 ফিট, দুই পাশে ফিক্স সাপোর্ট, 1 কিপ পার ফিট ইউভিএল মাথায় রাখলাম। আগের মতোই দুইটা হবে, যেহেতু দুই দিকে সাপোর্ট আছে। ওয়াই ডিরেকশন 1, স্পেসিং 10 ফিট দেওয়া আছে। আমাদের নাম্বার অফ স্টোরিজ 1, বটম স্টোরি হাইট 6 এবং ইউনিট কিপ ফিট ওকে, গ্রিড অনলি ওকে। চলে আসলো। এলিভেশন উইন্ডোটা সিলেক্ট করলাম, উপরে এলিভেশন ক্লিক করলাম, 1 সিলেক্ট করে ওকে, চলে আসলো। এখন উপরে ডিফাইন, ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, মডিফাই। এখানে আবার সমস্যা হয়েছে এককে, আমরা একক ঠিক করে দিই নিচের দিকে, এখানে কিপ ইঞ্চ এনে দিই, যেহেতু আমরা কেএসআইতে ইনপুট দিব। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, মডিফাই, এফ প্রাইম সি 4.5, FY 55, ওকে, ওকে। আবার ডিফাইন ফ্রেম সেকশন, লাস্টেরটা ধরে শিফট এ দিয়ে সব ডিলিট করব আমরা। অ্যাড রেক্টেঙ্গুলার, সেকশন নেম বি 8x15 দিলাম আমার বোঝার সুবিধার্থে। ডেপথ 12টা 15, উইথ ছোটোটা 8। ম্যাটেরিয়াল কনক্রিট এবং কনক্রিট রিএনফোর্সমেন্ট হচ্ছে বিমের রিএনফোর্সমেন্ট, ওকে, ওকে, ওকে। এখন আমরা এই বাম পাশিটি নিয়ে আমরা বিম আঁকবো। আমাদের বিম সেকশন ঠিক আছে, ঠিক না থাকলে আমরা এখান থেকে ঠিক করে নিব, যেটা দিয়ে কাজ করছি ওটা সিলেক্ট করে নিব এবং কার্সর এনে এখানে আমরা এই বিমটা আঁকলাম। আঁকার পর এসকেপ দিব। বিম আঁকা হয়ে গেলে আমরা উপরের এই সেট বিল্ডিং ভিউ অপশন থেকে লাইন লোকাল এক্সিস অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, ওকে, সব দিকে দেখালো। এখন আমরা সাপোর্ট বসাবো, বাম পাশে পয়েন্ট সিলেক্ট, উপরে অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট অর সাপোর্টস, ফিক্সড, ওকে। ডান পাশেও সেমভাবে আমরা করতে পারবো, সাপোর্ট, ওকে। এখন আমাদের ইউভিএলটা দিতে হবে, ইউনিফর্মলি ভ্যারাইং লোড 1 কিপ পার ফিট, 0 ডিস্টেন্সে 1 কিপ, 10 ফিট দূরে 0,
এই জিনিসটা বুঝতে হবে, আমরা অ্যাবসলিউট দিয়ে কাজ করছি। তাহলে বিম সিলেক্ট, উপরে অ্যাসাইন, ফ্রেম বা লাইন লোড, ডিস্ট্রিবিউটেড, লোড কেস নেম লাইভ, ইউনিট কিপ ফিট, অ্যাড বা রিপ্লেস একটা দিলেই হলো, ডিরেকশন গ্র্যাভিটি নিচের দিকে, এই যে নিচের দিকে, এবং ডিস্টেন্স এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখন ইউনিফর্ম দিলে হচ্ছে না, যেহেতু সব দিকে ইউনিফর্ম না, আমরা অ্যাবসলিউট দিয়ে কাজ করবো বলেছিলাম। তাহলে চিত্রে দেখুন, যখন ডিস্টেন্স 0 তখন 1 কিপ পার ফিট ম্যাক্সিমাম, যখন ডিস্টেন্স 10 তখন 0, ডিস্টেন্স 0 লোড 1, ডিস্টেন্স 10 লোড 0। ওকে দিয়ে বেরিয়ে আসি, এই যে চলে এসেছে, এটা কিপ ইঞ্চিতে এসেছে, আমরা কিপ ফিট করে দিই নিচে থেকে, তাহলে 1 কিপ ফিট দেখাচ্ছে। লোড দেওয়া হয়ে গেল, আমরা অ্যানালাইজে গিয়ে সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ করে দিব, অ্যানালাইজ চেক মডেল সবগুলো সিলেক্ট করে আমরা চেক করব কোনো ওয়ার্নিং আছে কিনা, কোনো ওয়ার্নিং নেই। আমরা এখন তাহলে অ্যানালাইজ করতে পারি, অ্যানালাইজ করলাম, সেভ করতে বলবে, একটি নাম দিয়ে আমরা সেভ করব, সেভ করে ফেললাম, অ্যানালাইজ হয়ে গেল, ডিফরমেশন হলো। আমরা বামের উইন্ডো সিলেক্ট করে এখান থেকে সাপোর্ট রিঅ্যাকশন দেখতে পারবো, এটি আমি দেখাচ্ছি না। আবার এখান থেকে আমরা ফ্রেম মোমেন্ট 33 শেয়ার 22 এগুলোও দেখতে পারবো, এটি আমি আর দেখাচ্ছি না। এখন আমি আমার নেক্সট প্রবলেমে চলে যাই, নতুন একটি উইন্ডো খুলি, ফাইল, নিউ মডেল, নো গ্রিড চলে আসলো। লাস্ট যে বিমটা আমরা করব, দুই পাশে ফিক্সড 10 ফিট স্প্যান, সমস্যা নাই, 5 ফিট পর্যন্ত ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, কিন্তু 5 ফিট পরে আর ইউডিএল নাই। সো এটা আমরা ওই যে আমরা লোড দিয়েছিলাম ওখানে ডাইরেক্ট ইউনিফর্ম লোড দিলে হবে না, এখন আমার ডিস্টেন্স দিয়ে অ্যাবসলিউট ডিস্টেন্স দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? এটি দেখানোর জন্য আমরা এই বিমটি সিলেক্ট করেছি। চলো আমরা এই টেপসে যাই, এক্স ডিরেকশনে 2টা, ওয়াই ডিরেকশনে একটা, স্পেসিং 10 ফিট, ওয়াই আমরা জানি না, স্টোরি 1, টিপিক্যাল জানি না, বটম 6, ইউনিট কিপ ফিট, গ্রিড অনলি, ওকে। চলে আসলে এলিভেশন সিলেক্ট করে উপরে এলিভেশন থেকে 1 সিলেক্ট করে, ওকে। এখন ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট, ওকে। মডিফাই, সরি আবার এখানে একটা সমস্যা, কিপ ইঞ্চিতে নিয়ে যাই, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, মডিফাই 4.5। আমি বলেছিলাম যে এককগুলো খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, আমরা সিভিল ইঞ্জিনিয়ার আরও ভালো বুঝি যেহেতু আমাদের ম্যাথ নিয়ে কাজ সবসময়। আবার ডিফাইন ফ্রেম সেকশন, লাস্ট এটা সিলেক্ট করে শিফট এ, ডিলিট প্রপার্টি, অ্যাড রেক্টেঙ্গুলার, নেম হচ্ছে B8x15, ডেপথ হচ্ছে 15, উইডথ হচ্ছে 8, ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, রিএনফোর্সমেন্ট বিম, ওকে ওকে ওকে। সিলেক্ট করলাম, বিম আঁকবো, আঁকলাম, স্কেপ, বিম আঁকা হয়ে গেল। উপর থেকে সেট বিল্ডিং ভিউ অপশন, লাইন লোকাল এক্সিস, অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, ওকে। চলে আসলো, এখন আমরা সাপোর্ট বসাবো, বাম পাশ সিলেক্ট, সাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, ফিক্স সাপোর্ট, ওকে। ডান পাশ সাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, ফিক্স সাপোর্ট, ওকে। সাপোর্ট দিয়ে দিলাম, এখন আমাদের লোড দেওয়ার কাজ। বিম সিলেক্ট করব, লোড ছিল কিভাবে, 5 ফিট পর্যন্ত 0.6 ছিল, ওকে। সাইন, ফ্রেম বা লাইন লোড, ডিস্ট্রিবিউটেড অবশ্যই, লাইভ, ইউনিট কিপ ফিট, রিপ্লেসেড যাই থাকুক, ডিরেকশন গ্র্যাভিটি নিচের দিকে। এখন আমরা এই যে ইউনিফর্ম লোড এটা দিলে হবে না, যেহেতু পুরো অংশ জুড়ে নাই, একটা নির্দিষ্ট ডিস্টেন্স জুড়ে আছে, কতটুক, অ্যাবসলিউট দিয়ে করি। যখন ডিস্টেন্স 0 তখনও 0.6 ছিল, তাই না কি? যখন 0 তখনও 0.6, যখন 5 তখনও 0.6, যখন 0 তখন 0.6, যখন 5 তখনও 0.6, ওকে দিব, বেরিয়ে আসবো, লোড চলে আসলো, একক ঠিক করে নিই, কিপ ফিট, ওকে। আবার অ্যানালাইজ, সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ, ওকে। অ্যানালাইজ চেক মডেল, সব সিলেক্ট, ওকে। এখন আবার অ্যানালাইজ দিব, সেভ করলাম, অ্যানালাইজ হয়ে গেল, চলে আসলো। বাম পাশে উইন্ডো সিলেক্ট করে এখান থেকে
সাপোর্ট রিয়াকশন, ফ্রেম রিয়াকশন, ফ্রেম থেকে মোমেন্ট শেয়ারগুলো দেখতে পাবো এবং সাপোর্ট রিয়াকশন এগুলো দেখতে পাবো, আর কিভাবে ক্যাপচার করতে হয় সেটা আমরা শিখেছি। সো আজ আমরা এতটুকুই শিখলাম। আমরা একটু দেখি কিভাবে আমরা ফাইল সেভ করেছি সেটা আমরা কেমনে ওপেন করব। আমরা তো সেভ করলাম, এটা আমার পরবর্তী লাগছে, তাহলে আমি ইটেপস ওপেন করব, দেন ফাইলে যাব, ওপেনে যাব, ওপেন দিলেই আমরা আসবে উইন্ডো, যে ফোল্ডারে রেখেছিলাম ওখানে গিয়ে ওটা সিলেক্ট করে ইডিবি ফাইলটা সিলেক্ট করতে হবে। সাধারণত ইডিবি ফাইলই দেখানোর কথা, শুধু না দেখালেও শুধু ইডিবি ফাইলটা, এখানে অনেক ধরনের টাইপ থাকবে, ইডিবিটা সিলেক্ট করে ওপেন করব, ওপেন হয়ে যাবে। তাহলে আমরা আজকে 4 ধরনের বিম শিখলাম, এখানে 3টা, এখানে একটা। আশা করি কোনো সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় আমার সাথে আমার মেইলে কন্ট্যাক্ট করতে পারেন, damishuk@gmail.com। আমরা আজকে বিম শিখেছি, সামনে আমরা ফ্রেম নিয়ে আসবো, আশা করি কোনো সমস্যা হবে না, হলে আমি তো আছি। ধন্যবাদ, আবার দেখা হবে, সবাই আমার জন্য দোয়া করবেন।